নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কর্মফল কি এই জন্মেই শেষ হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত, অর্থাৎ কোনো মানুষই ক্ষণকালের জন্যও কর্ম না করে থাকতে পারে না। শ্রীমদ্ভগবদ্গীতা 3য় অধ্যায় 5 নং শ্লোক অনুসারে, না, কর্মফল কেবল এই জন্মেই শেষ হয় না। আমাদের কর্মের ফল সঞ্চিত, সঞ্চিতা, প্রারব্ধ, প্রারব্ধ এবং ক্রিয়মান, ক্রিয়ামানা এই 3টি ভাগে বিভক্ত। বর্তমান জীবনের দুঃখ সুখ হল পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফল, আর বর্তমানের ক্রিয়মান কর্মের ফল আমাদের ভবিষ্যতের জন্মকে প্রভাবিত করে। যতক্ষণ না আমরা ভক্তির মাধ্যমে সব কর্ম বন্ধন ছিন্ন করছি, ততক্ষণ ফল চলতেই থাকবে। আপনার মতে কর্মফলের বাঁধন কিভাবে ছিন্ন করা সম্ভব, জানাতে পারেন। ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, পরশ পাথরের সন্ধান। আমরা সবাই জীবনে এমন এক পরশ পাথর এর খোঁজ করি, যা আমাদের জীবনকে এক মুহূর্তে বদলে দেবে। কিন্তু জানেন কি, প্রকৃত পরশ পাথর আমাদের বাইরে নয়, আমাদের ভেতরেই লুকিয়ে আছে। শ্রীমদ্ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জং লব্ধা চাপরং লাভং মুন্নতে নাধিকং তত 6:22, অর্থাৎ সেই পরম সত্যকে লাভ করলে মানুষ আর কোনো লাভকেই তার চেয়ে বড় বলে মনে করে না। আমাদের জীবন অনেকটা লোহার মতো কঠিন, ক্লান্ত ও মলিন, কিন্তু ভগবানের নাম এবং আধ্যাত্মিক জ্ঞানই হলো সেই প্রকৃত পরশ পাথর, যার স্পর্শে আমাদের সাধারণ জীবন ও ভক্তিময় স্বর্ণে রূপান্তরিত হতে পারে। প্রশ্ন একটাই, আমরা কি সেই পরশ পাথরের সন্ধান পেয়েছি? এই গুহ্য রহস্য এবং জীবনের প্রকৃত পরশ পাথরের সন্ধান পেতে আজকের বিশেষ আলোচনাটি মিস করবেন না। আজ রাত 8টায় আমাদের চ্যানেলে শুনুন এর পূর্ণাঙ্গালোচনা। এছাড়াও প্রতিদিন রাত 8টায় ধর্মীয় কোন না কোন বিষয়ে আলোচনা দেওয়ার চেষ্টা করে যাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে জানান। ইতি শ্রী মিলন দেবনাথ। সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। একদিন কীর্তনের সুরে হঠাৎ করে আমি যেন মাতাল হয়ে গিয়েছিলাম। না, মদের মাতাল নয়, মাতাল হয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণের নামের প্রেমে। সেই মুহূর্তে বুঝেছিলাম, মানুষ যখন ভগবানের শরণে ডুবে যায়, তখন সব দুঃখ, সব ক্লেশ নীরবে হারিয়ে যায়। এই অভিজ্ঞতা শুধু গল্প নয়, এটা আত্মার কথা। এই পূর্ণাঙ্গ গভীর আলোচনা শুনতে আজ রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে সঙ্গে থাকুন। আমি যখন মাতাল হলাম, শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমরা কিভাবে চিরস্থায়ী শান্তি লাভ করব? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ক্ষিপ্রং ভবতি ধর্মা দাসোসচ্ছান্তি নিগচ্ছতি, অর্থাৎ সে শীঘ্রই ধর্মাচরণকারী হয় এবং চিরন্তন শান্তি লাভ করে। শ্রীমদ্ভগবদ্গীতা 9ম অধ্যায় 31 নং শ্লোক অনুসারে, চিরস্থায়ী শান্তি লাভ করতে হলে জানতে হবে, ভগবানই সমস্ত যজ্ঞের ভোক্তা, তিনি সমস্ত লোকের মহান ঈশ্বর এবং তিনি সমস্ত জীবের পরম বন্ধু। এই জ্ঞান সহকারে যিনি ভগবানের ভজনা করেন, তিনি দ্রুত শান্তি লাভ করেন। শান্তি বাইরের কোনো বস্তু নয়, এটি আমাদের ভিতরের উপলব্ধির ফল। শান্তি লাভের জন্য আপনি কি করেন, কমেন্টে লিখে আপনার উপলব্ধি ভাগ করে নিন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে সবকিছুর ঊর্ধ্বে ওঠা যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মাংচ যোব্যভিচারেন ভক্তিযোগেন সেবতে, অর্থাৎ যিনি অব্যভিচারিণী ভক্তিযোগে আমার সেবা করেন। শ্রীমদ্ভগবদ্গীতা 14ম অধ্যায় 26 নং শ্লোক অনুসারে, সবকিছুর ঊর্ধ্বে ওঠার একমাত্র পথ হল অব্যভিচারিণী ভক্তিযোগ। যিনি অন্য কোনো কামনা না করে, কেবল ভগবানের প্রতি অবিচল ভক্তি দ্বারা তার সেবা করেন, তিনি প্রকৃতির 3টি গুণ সত্য, রজ, তম কে অতিক্রম করেন। ভক্তি মানুষকে সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত করে ব্রহ্মের স্তরে উন্নীত করে। আপনি কিভাবে ভক্তিযোগে অবিচল থাকেন,
কমেন্টে জানান। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, এবার তোরা মানুষ হ। এই কথাটা শুধু একটা স্লোগান নয়, এ এক জাগরণ। আমরা অনেকেই ধর্ম পালন করতে চাই, কিন্তু জানি না কোথা থেকে শুরু করব। যেভাবে পড়াশোনা শেখার আগে ক্লাস করতে হয়, তেমনি ধর্ম শেখারও শুরু আছে। ভগবানের নাম নেওয়া। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ভক্তি ও জ্ঞানে আমায় স্মরণ করে, সেই প্রকৃত মানুষ। তোমার ঘরে যে আসন বা ছোট্ট মন্দির আছে, সেখানে বসে নিজের সামর্থ্য অনুযায়ী শুদ্ধ মনে 1 বার, 10 বার বা 100 বার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র। ভগবানের নাম স্মরণ করে যখন তুমি খেতে বসবে, তোমার সেই খাবারই হয়ে যাবে প্রসাদ। আর সেই প্রসাদই আস্তে আস্তে তোমাকে ধর্ম পালন তথা ভগবান প্রাপ্তির পথে নিয়ে যাবে।